প্রত্যেকটা সময় তুমি এরকম করো। দেখে তো দিবে তুমি। ওর ভাইয়ের সাথে তুমি সারাদিন ঝগড়া করো, ঝগড়ুটে বৌদি। বাটা মশলা ছাড়া মাংসের স্বাদ কিন্তু একদমই হয় না। জট লেগে আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুরোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে জানো, আজকে আমার সম্রাট বাবুর সবচেয়ে বড় খুশির দিন। আজকে ওর লাস্ট স্কুল। আজকে হলে কালকে থেকে উইন্টার ভ্যাকেশন, একবারে 6 থেকে 7 দিনের। মানে আজকে কত তারিখ, আজকে কত তারিখ তাও জানি না, 3 তারিখ খুলবে আর কি, জানুয়ারি মাসে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে 9টা 10। এই রান্নাঘরে রান্না বান্না সেরে কি জট লেগে আছে জানো, ভাল লাগছে না, মাথা আসছে জানো। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এভাবে উঠ, মোবাইল নিয়ে বসে পড়েছে, একটু সময় পেয়েছে। যা যা দ্রুত পর। তোমার হয়েছে? হয়েছে। চাদর গুচ্ছে খুঁজে পাচ্ছিলাম না গো বন্ধুরা। যখন তাড়াহুড়ো থাকে তখন দেখবে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। সামনে যেটা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি। চাদর খুঁজে পাচ্ছে না, বিয়ে বাড়ি যাবে? খালি গিয়ে যাবো, আজকে তো ঠান্ডা নেই। রাস্তায় দাঁড়ালে তখন ঠান্ডা ঠিকই লাগে। আর আজকে জানো, আজকে আমাদের প্ল্যান দিন একটু অন্যরকম। শানু সকালবেলা উঠেই বাজারে চলে গিয়েছিল, ফুলের টপ নিয়ে এসেছে। আর কি প্ল্যান আছে সেটা এখন বলবো না, আগে থেকে যদি বলে রাখি না পরে সাকসেস হয় না। আর শানু বাজার থেকে এসেই ভাত খেয়ে নিয়েছে। কি যে খেয়েছে গো বন্ধুরা, এসেই বলছে কৃষ্ণা কি খিদে পেয়েছে, আমাকে ভাত দিয়ে দাও, ভাত দিয়ে দাও। আর খাবার খেতে বসে এক ফুটো যদি ভাত খেত, 2-1 গড়াস ভাত খেয়েছে, তারপর বলছে আমার পেট ভরে গেছে। যাই হোক, সম্রাটকে দিয়ে আসি। রোদ্রুটা না খুবই ভালো লাগছিল। এই কালি নাগিন, আমার পেছন পেছন যাবে। আমি শুধু যাব, টপ এনেছি, 2টো গোলাপ গাছ কিনবো। গোলাপ গাছ আমার ভালো লাগে তার জন্য। আর তোমারও যেতে হবে। তুমি গেলে অনেকটা সময়, অনেকটা দেরি হবে। আস্তে আস্তে বাইক চালাতে হয়, মানে কি বলবো, তোমারও যেতে হবে। তো যাবো না। আরে এখান থেকে এখানে আমি যাব, 2টো গোলাপ গাছ কিনে নিয়ে আসবো। আর যেই মাত্র বলেছি যে আমি যাব, তখন বলছে যদি দোকান বন্ধ হয় তাহলে কিন্তু আনতে পারবো না। না, শুনেছি আজকে মেলার মাঠ বন্ধ নাকি, তো গিয়ে দেখি। তো তুমি গেলে বন্ধ থাকবে আর আমি গেলে? না, শুনেছি বন্ধ থাকতে পারে। খোলা থাকবে আর আমি গেলে বন্ধ থাকবে, সেটাই বলতে চাইছো তুমি আমাকে। আমি বুঝতে পারি তো। তোমার দরকার নেই তো যাওয়ার, বাড়িতে কাজ বাজ করো। যে আমি আমার পেছন পেছন যেখানেই যাব। আমার বলাই উচিত হয়নি তোমাকে সব জায়গায় যাই যে গাছ কিনতে যাব, চুপচাপ নিজে গিয়ে নিয়ে আসতাম। তুমি গেলে অনেকটা সময় লাগে। এদিকে রান্না বান্না সকালে করে নিয়েছি আর কি, দুপুরের আবার করতে হবে। আজকে জানো, আজকে অনেক কিছু প্ল্যান আছে, যে সুন্দর করে একটা রান্না করব। দেখা যাক, আগে ঘুরে আসি শানুর সাথে, গাছ নিয়ে আসি। কি কি গাছ আনবে? হ্যাঁ, 2টো গোলাপ গাছ, আর কিছু না। তো চলো, 4টা টপ এনেছি, 2টো গোলাপ গাছ। আমি যদি যাই আমার বন্ধুদের সাথে তো শেয়ার করতে পারবো বাড়িতে থেকে। আচ্ছা ঠিক আছে, চলো, দেরি হয়ে যাচ্ছে। কাজ আর চলো বলছি তো, চলো, দেরি হয়ে যাচ্ছে। তো এদিকে শানু দাঁড়িয়ে রয়েছে, আর একটা চাদর নিয়ে নিয়েছি। বাইকে উঠলে না অনেকটা ঠান্ডা লাগে কিন্তু। আর শানু জানো আমাকে কি তাড়াহুড়ো দিচ্ছে, ও বাড়িতে এসে আবার একটা জায়গায় যাবে। এই দেখো, সব দোকানপাট কিন্তু বন্ধ। আজকে বন্ধ মনে হচ্ছে। তো শেষমেশ একটা দোকানে পেয়েছি আর কি। আর জানো, অনেকটি নার্সারিতে গিয়েছিলাম, প্রায় অনেকটি বন্ধ, সব জায়গায় বন্ধ। একটা দোকান এখনো খুলিনি, তারপর বলছে আজকে নাকি দোকান খুলবে না। তা আমাদের দেখে শানুকে নাকি চিনি আর কি। শানু এই জায়গা থেকে অনেকবার গাছ নিয়েছে, বলছে দাদা গাছ নিবে, বলছে তাহলে নিয়ে যাও। এখন আজকে তো আর দোকান খুলবো না, তুমি নিয়ে যাও। তো তাই আসলাম আর কি। এদিকে শানু গাছ দেখছে। তো এদিকে দেখো অনেকগুলি পিটুনিয়ার চারা। ও আজকে গাছের দোকান বন্ধ, 2টা গোলাপ গাছ আর 2টা জারবেরার চারা নিলাম। পুরো নার্সারি বন্ধ। অনেক দোকান বসতো এদিকে না, কিন্তু আজকে বন্ধ। অনেকটি দোকানে গিয়েছিলাম কিন্তু সব জায়গায় বন্ধ। আর এই দাদাটার থেকে শানু গাছ 11টার পরে বিলা লাগে।
চলো চলো চলো। আজকে নাকি 11টার পর খুলবে, হ্যাঁ, হ্যাঁ। তাই বলছে আর কি। তো যাই হোক, এখান থেকে দুটা গাছ নিয়েছে, দুটা না, গোলাপ গাছ চারটা, দুটা। দুইটা জারবেরা আর দুইটা গোলাপ। কিন্তু গোলাপ গাছটি দেখেন আমার পছন্দ হয়নি গো। তোমার পছন্দ হবে না, চলো। তো গাছ নিয়ে আসলাম, অনেকক্ষণ হয়েছে এসে, জানো বন্ধুরা কি একটা খিদে পেয়েছে। এসে ভাত খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে শানুকে মাটি এনে দিয়েছি, গোবর সার সবকিছু রেডি করে দিয়েছি। এদিকে দেখো গাছগুলি লাগিয়ে দিয়েছে। এই যে দুইটা জারবেরা আর দুইটা গোলাপ গাছ, পাতাগুলি ফেলে দিয়েছি। কিন্তু এই দোকান বন্ধ পেলাম। আগে তো সকাল 7টার সময় খুলে যেত। অনেকটা পর্যন্ত সময় জানো ঘুরেছি এই গাছের জন্য। আরো দুইটা গাছ আছে, সেটা তোমাদের শানু তোমাদেরকে দেখাবে আর কি। আর আজকে আমাদের মেনু কি জানো, এখন বলে দিই। বলেছিলাম না ধামাকাদার মেনু আজকে হবে। এই দেখো হান্ডি নিয়ে বসেছি, এগুলি মাটি দিয়ে চিকেন বিরিয়ানি। আর এদিকে এসছে অব্র, আমার মস্ত তো ভাই না। ভাই এসেছে, ভাই ভাই শানুর এসছে। মশাতো ভাই, কিন্তু আমি ভাইই বলি। ভাইয়া সকালবেলা শানু বাজারে এনেছিল, ওগুলি এখনো গুছগাছ করিনি। এখন শানু বের হবে চিকেন আনার জন্য, আর ভাই এদিকে ল্যাপটপে কাজ করছে। ট্রেডিং করছে, ট্রেডিং। অব্রোর ল্যাপটপ নষ্ট, তাই আমার ল্যাপটপ এসছে, ট্রেডিং করবে। যাই হোক, ওর কাজ ও করুক। আজকে জমিয়ে পিকনিক হবে, চিকেন বিরিয়ানি, তাই তো? ভাই এসেছে বলে আজকে প্ল্যান অন্যরকম করে দিয়েছি, হ্যাঁ। জানো আমার ভাই কিন্তু খুব ভালো মানুষ, মন দিয়ে কাজ করছে, করুক। আর আজকে আমরা ভাত খেয়েছি কি দিয়ে জানো, ফুলকপি আলুর তরকারি, তারপর ট্যাংরা মাছ, আর হচ্ছে ডিমের ঝোল। সম্রাট তো আবার এসে পড়বে আজকে, সম্রাটের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। কিন্তু সম্রাটকে টিফিন দিয়েছি, অল্প একটু দিয়েছি, দুটা রুটি করে দিয়েছি, আর ফুলকপি আলুর তরকারি দিয়েছি। আজকে জানো, আজকে বিছানা গুছাইনি, সকালবেলা গুছিয়েছি, কিন্তু শানু এই গাছ লাগিয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। কম্বল, শীতের দিনের কম্বল বাস করা যে কতটা ঝামেলা। বারবার বিছানায় যাবে বাড়িতে থাকলে। যত দোষ আমার। তাড়াতাড়ি করো। থাকলে বলবো না। ওরা দুই ভাই গেছে বাজারে, এই ফাঁকে আমি কাজকর্ম আমারগুলি করিনি। কাজকর্ম করে চান করে পুজো দিয়ে তারপর সম্রাটকে কিন্তু আনতে যেতে হবে। সম্রাট আস্তে আস্তে ও একটা সময় ছুটি হবে, তো 1:30টার মধ্যে বাড়িতে এসে পড়বে। তার সম্রাট বাড়িতে আসলে তারপর রান্না বান্না করবো। এখন কাজ করতে করতে জানো অর্ধেকটা সময় আমার এমনিতেই চলে যাবে। এখন মাকে রসুনগুলি দিয়ে যাব, রসুন ছিলাতে যা একটা সমস্যা। চান করে পুজো দিয়ে তারপর এই পেঁয়াজ আদা আলু এগুলি কেটে নেব। এখন জানো, এখন তাড়াতাড়ি করে আমার কাজ করতে হবে, নয়তো সম্রাটের আসার সময় হয়ে যাবে। আমাদের বাড়িতে অতিথি আসলে 4টে বাজার আগে ভাত ঢুকবে না পেটে। এখন জানো বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে। সম্রাটের বাস অনেকটা লেট হয়ে গেছে। আসার কথা ছিল বাস 1:30-এ, আর আসলো 2টার সময় আসলো। যাই হোক, এখন আমরা তাড়াহুড়ো করে রান্না করে নেব। আজকে দুই ভাই মিলে রান্না করব। সব রেডি করে দিয়ে নিয়েছি, এখন আমি মাংসটা ধুয়ে নিই। আলু ভুলি দিয়ে দিচ্ছি। জল ছিল আলুতে। তাড়াতাড়ি করে প্রত্যেকটা সময় তুমি এরকম করো। দেখে তো দিবে তুমি। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। ঝাল খাস তো? হ্যাঁ হ্যাঁ খাই আমি। অব্র ঝাল খায়, সম্রাট ঝাল করে বানাও। কিন্তু সম্রাট আজকে অনেকটা টায়ার্ড। বাসে অনেকক্ষণ ছিল, বাস লেট, জ্যামে আটকে গিয়েছিল। তোর দাদাকে বলে দিয়েছি যে লাল করতে আর ঝাল করতে এবার দেখবি কি করে। আলুগুলি ভাজা হয়ে গেছে। অব্রকে বসিয়ে দিয়েছি বেরিস্তার পেঁয়াজ ভাজার জন্য। অব্র, ভাজতে পারবি? হ্যাঁ হ্যাঁ বাসতে পারবো। হ্যাঁ, সব পারবে। আর আমি কি করেছি জানো, যা পেঁয়াজ ছিল কৃষ্ণা কেটে রেখেছিল সবগুলি বেরিস্তার মধ্যে দিয়ে দিয়েছি। আজকে
আজকে অভ্র আমাদের বাড়ি থেকে খেয়ে গিয়ে বলবে আর আসবে না আমাদের বাড়িতে। এসেছিল ভালোর জন্য আর এদিকে রান্নার মধ্যে বসিয়ে দিয়েছে। না না, অব্র ভাইয়ের কথা তো আর বলবে অব্র না। আনন্দ পাচ্ছে। ভাইয়ের কথা তো আর বলবে না, বলবে বৌদি বসিয়ে দিয়েছে রান্না করতে। না, অব্র বলবেই। না না, অব্র বলবে না। আমি তো আনন্দই পাচ্ছি। অব্র আনন্দ পাচ্ছে। আর দেখো অর্কিড গাছ নিয়ে এসেছি, দেখো ফুলগুলি দেখো। কে কে অর্কিড গাছ পছন্দ করে বলবে। দুটো গাছ নিয়ে এসেছি, এই যে একটা আর হচ্ছে আরেকটা। ফুলগুলি কিন্তু দারুণ। আর এগুলি কিন্তু বসানো হয়েছে কিসের মধ্যে জানো? ইট, কয়লা, পাথর এগুলির মধ্যে। কি রান্না করো, উনুই ধরাতে পারো না। আমি দেখো উনুন নিতে কত গেলে আমি কি সুন্দর করব? করে ধরিয়ে দিয়েছি। দেখো তোমাকে দেখে অত কি বলবে জানো? ওর ভাইয়ের সাথে তুমি সারাদিন ঝগড়া করো, ঝগড়ুটে বৌদি। ও ভালো করে জানে, যখন ছোটবেলায় আমাদের বাড়িতে থাকতো মনে আছে তোমার? একবার বলেছিলাম যে চা দেবো না, আমাকে ইশারা দিয়ে বলছে দিয়ে দাও বৌদি, দিয়ে দাও চা দিয়ে দাও। বাটা মশলা ছাড়া মাংসের স্বাদ কিন্তু একদমই হয় না। হ্যাঁ, খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। কষানো হয়েছে অব্র। হ্যাঁ হচ্ছে। দাও দাও আমি দিই। আমার দেওয়ার বলেছে যে বৌদি আজকে আমি তোমাকে চিকেন কষা রান্না করে খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে খাওয়াও। বলছে মা যদি দেখে কতটা যে খুশি হবে। ভালোই তো, দেওরের হাতে চিকেন কষা খাবো। ও কিন্তু এতক্ষণ বসে বসে নাচছিল, তুমি তো ঘরে গিয়েছিলে ভাতের চালটা বসানোর জন্য। এদিকে আমার বিরিয়ানির চালটা ভাতটা হয়ে গেছে আর কি। ঘরে বসিয়ে দিয়েছো। আর ঢাকতে হবে। না ডাক্তার হবে না। সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে। অব্র কিন্তু দারুণ চিকেন রান্না করতে পারে। কিন্তু উনুনে পারে না আর কি। হ্যাঁ গ্যাসে করে আর কি। আমাদের বাড়িতে ফার্স্ট হাতে করে দিয়ে দেওয়া শিখিয়েছি ওকে আমি। উনুনে রান্না। বাস, মাটির হাঁড়িতে চিকেন বিরিয়ানি। বিরিয়ানি হচ্ছে আমার দায়িত্বে আর চিকেন কষা হচ্ছে আমার দেওরের দায়িত্বে। রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে। এখন বিরিয়ানি দমে বসানোর পালা আর কি। আর চিকেনের কালারটা দেখো, দারুণ হয়েছে কিন্তু। আমি চেখে দেখেছি, নুন ঝাল একদম ঝাক্কাস ঝাক্কাস হয়েছে। তো দিয়ে দিচ্ছি বাদাম, দুটো লেয়ার দিয়ে দিয়েছি, এখন লাস্ট লেয়ার। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন দেব পেঁয়াজের বেরেস্তা। লাল লাল মাংসের ঝোল দিয়ে দাও, দিয়ে দাও। খিদে পেয়ে গেছে, আর সহ্য হচ্ছে না। এখন দেব মিঠা আতর, বিরিয়ানি মশলা। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তো এদিকে দেখো বন্ধুরা, সব দিয়ে নিয়েছি। এখন বসানোর পালা। বসিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। খিদে পেয়েছে, আর তো সহ্য হচ্ছে না। দারুণ দারুণ বিরিয়ানি খেতে তো একটু অপেক্ষা করতে হবে, তাই না? হ্যাঁ, চলো এখন গুজগাছ করিনি, দম বিরিয়ানি হয়ে গেছে। দিয়ে এখন দাও। আমার ভাই আজই আবার বাড়ি চলে যাবে গো। হ্যাঁ, এ বাবু মশাই কেমন হয়েছে? খিদে পেয়ে গেছে। এতক্ষণ খিদে পেটে ইঁদুর দৌড়াচ্ছিল, এখন খাওয়ার পর মনে হচ্ছে অমৃত খাচ্ছি। বাবা। আর এত কষ্ট করে রান্না ভালো হবে না, দারুণ হয়েছে। উনুনে রান্না ফ্লেভার তো আলাদা। ভাইয়াজি বলুন কেমন হয়েছে? খুব ভালো। খুব ভালো। ওই বাবু মশাই তুই কথা বল, কেমন হয়েছে? মাংসের ঝোলটা দারুণ হয়েছে। এখন খিদের জ্বালায় কথা বলার ইচ্ছা করছে না। আর কথা বলতে ইচ্ছা হচ্ছে না, খেয়ে নি। 4টা বেজে গেল। আমাদের সেই ডেলি রুটিন, 4টা বাজবেই দুপুরে ভাত খেতে খেতে। এটা বিষয় ভাত নয়, চিকেন বিরিয়ানি। আর অব্রর নিজের হাতের ফ্লেভার তো আছেই।
নাড়াচাড়া চিকেনটা কিন্তু করেছি। দারুণ হয়েছে সত্যি। ঝোলটা দারুণ হয়েছে। অব্রুর হাতের চিকেন কষা। বাদামগুলি কামড়ে কামড়ে পড়ছে, দারুণ, অসাধারণ, তৃপ্তি হয়ে গেল মনটা। বাবা। কি বলি সব অনেক একদম ফাটাফাটি। পেঁয়াজ আর সঙ্গে কাঁচা লঙ্কা। তো অব্র তো বেশি ক্যামেরা ফ্রেন্ডলি না, ও ক্যামেরার সামনে কথা বলতে পারে না, তার জন্য বলতে পারছে না আর কি। অফ ক্যামেরা বা মাঝে মধ্যে বলছে বৌদি দারুণ হয়েছে, এক কথায় লাজবাব। তো যাই হোক বন্ধু, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, এখন খেয়ে নিই, আর কথা বলতে ইচ্ছে করছে না।